মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে মালদার পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুলের নবনির্মিত বাউন্ডারি ওয়ালের উদ্বোধন হয়ে গেল শনিবার। ফিতে কেটে বাউন্ডারি ওয়াল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও বিপ্রতিম বসাক, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মণ্ডল সহ আরও অনেকেই। এদিন তাদের সকলের উপস্থিতিতে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ফিতে কেটে বাউন্ডারি ওয়াল উদ্বোধন করেন। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, স্কুলের পক্ষ থেকে তার কাছে বাউন্ডারি ওয়াল তৈরির জন্য আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 23 লক্ষ টাকা বরাদ্দে বাউন্ডারি ওয়াল তৈরি করা হয়েছে। নবনির্মিত সেই বাউন্ডারি ওয়াল আজ তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন। আমরা এখানে 23 লক্ষ টাকা দিয়েছিলাম। যে ফিল্ড আছে, মাঠ আছে এই স্কুলের, সেই মাঠের প্রাচীর করার দেওয়ার জন্য, এবং সেটাই কমপ্লিট হয়েছে। তারই আমরা উদ্বোধন করব। অন্যদিকে এদিনই হরিশ্চন্দ্রপুর মাখনা প্রসেসিং ক্লাস্টারের শিলান্যাস হয়। আনুষ্ঠানিক শিলান্যাস করেন রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প, মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা। মন্ত্রী তাজমুল হোসেন জানান, মুখ্যমন্ত্রীর উদ্যোগে হরিশ্চন্দ্রপুর পোস্ট অফিস এলাকায় মাখনা প্রসেসিং ক্লাস্টার শিলান্যাস করা হলো। এই প্রকল্প গড়ে তোলার জন্য রাজ্য সরকারের তরফে 78 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। বরাদ্দকৃত অর্থে মাখনা প্রসেসিং ক্লাস্টার গড়ে উঠলে হরিশ্চন্দ্রপুর এলাকার মাখনা চাষিরা উপকৃত হবেন। হরিশ্চন্দ্রপুর মাখনা প্রসেসিং সেন্টার আমরা এখানে যে করলাম, তার উদ্বোধন এবং শিলান্যাস আজকে করলাম। এখানে যে মেশিনটা, যে মডেল হবে, মেশিনটা যে বসবে, এখানকার মাখনাটা মডেল মানে উন্নত মানের মাখনা প্রসেসিংটা হবে। এর ফলে হাজার হাজার কৃষক এখানকার উপকৃত হবে। মালদা জেলার নবনিযুক্ত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে শনিবার দ্বিতীয় দফায় দুয়ারে শিক্ষা দপ্তর কর্মসূচি রূপায়িত হল রতুয়া 1 নম্বর ব্লকে। এদিন রতুয়ার বাহারাল পিএলএস হাই স্কুলে দুয়ারে শিক্ষা দপ্তর কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ অন্যান্যরা। এদিনের দুয়ারে শিক্ষা দপ্তর কর্মসূচিতে রতুয়া 1 এবং 2 নম্বর ব্লকের সমস্ত হাই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। তারা দুয়ারে শিক্ষা দপ্তর কর্মসূচির মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগের কথা তুলে ধরেন এবং শিক্ষা দপ্তরের আধিকারিকরা সেই সমস্ত সমস্যার সমাধানের আশ্বাস দেন বলে জানা গেছে। আমাদের এই শিক্ষা দপ্তরের কর্মসূচির মূল উদ্দেশ্য হলো টিচারদের কাছে গিয়ে টিচারদের সমস্যা শোনা এবং তার সমাধানের চেষ্টা করা। এবং আমরা যে একটা টিম গড়েছি, আমাদের সঙ্গে আছে আমাদের এসআই আসিফ এবং তৌসিক, এরা সবাই মিলে আমরা একটা টিম করেছি। যে টিম গড়ে আমরা টিচারদের কাছে যাব এবং টিচারদের যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শনিবার 31 আগস্ট মালদায় পালিত হল সাধারণের গ্রন্থাগার দিবস। এই উপলক্ষে এদিন মালদা জেলা গ্রন্থাগারের বইবাগান প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র, জেলা গ্রন্থাগার আধিকারিক দেবব্রত কুমার দাস, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, শিক্ষাবিদ শক্তিপদ পাত্র সহ অন্যান্যরা। তারা সকলে মিলে সাধারণের গ্রন্থাগার দিবস উদযাপনের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। সেই সঙ্গে শিক্ষা বিস্তারে জনমানুষের গ্রন্থাগারের ভূমিকা তুলে ধরেন। 31 আগস্ট প্রত্যেক বছর 2011 পর থেকে এই দিনটিকে সাধারণের গ্রন্থাগার দিবস হিসাবে উদযাপন করি। সরকারের এই দিনটিকে উদযাপন করার উদ্দেশ্যই হচ্ছে পাঠাগারের আরও যারা ব্যবহারকারী আছে, পাঠাগারের উদ্দেশ্য পাঠাগারকে আরও সচল করা এবং জনমানসে পাঠাগারের যে একটা রোল আছে সেটা সম্বন্ধে প্রকাশ করা। এই উদ্দেশ্যে আমরা আজকে সমস্ত গ্রন্থাগার যারা আমাদের কর্মী আছেন, পরিচালন সমিতির সদস্য আছেন, স্থানীয় গ্রন্থাগার কর্তৃপক্ষের সদস্য আছেন, জনপ্রতিনিধি আছেন, পাঠক পাঠিকা আছেন, আমরা তাদেরকে সবাইকে ডেকেছি। বেস্ট রিডার আছে আমাদের জেলাতে, গ্রামীণ গ্রন্থাগার থেকে 2 জন, শহর গ্রন্থাগার থেকে 2 জন, জেলা গ্রন্থাগারকে 2 জন। আমরা তাদেরকে বই দিয়ে পুরস্কৃত করব এবং আমাদের পাঠাগারের ব্যবহারটা আরও জনমানসে পরিষ্কার করে তোলার জন্যই আমাদের আজকে এই দিনটি আমরা উদযাপন করি। অবশেষে শনিবার আংশিক কর্মবিরতি প্রত্যাহার করলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসক, হাউস স্টাফ ও ইন্টার্নরা। শনিবার থেকেই তারা যোগ দিলেন কাজে। এদিন তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি, ট্রমা কেয়ার, ইনডোর আউটডোর সহ বিভিন্ন ক্ষেত্রে আগের মতো যথারীতি পরিষেবা প্রদান করেন।
এই প্রসঙ্গে মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, আরজিকর কাণ্ডের পর থেকেই মালদা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক, হাউস স্টাফ ও ইন্টার্ন মিলিয়ে প্রায় 250 জন কর্মবিরতি আন্দোলন করছিলেন। সেই আন্দোলন প্রত্যাহার করে তারা শনিবার থেকে কাজে যোগ দিয়েছেন। তবে আন্দোলন এখনও পুরোপুরি প্রত্যাহার হয়নি। আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসক, হাউস স্টাফ ও ইন্টার্নরা এখনও ওপিডি ও প্ল্যান্ড অপারেশনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের এখানে যেটা স্ট্রাইক মানে পেন ডাউন বা স্ট্রাইকে ছিলেন ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট এবং এসআর সব মিলিয়ে আমার এখানে যারা ইন্টার্ন আছেন, হাউস স্টাফ আছেন, তার সংখ্যাটা প্রায় 250 বেশি হয়। তারা কাজে জয়েন মানে আজকে ইয়ে থেকে মিটে গিয়ে তারা জয়েন করেছেন, কাজে যোগ দিয়েছেন তারা, এবং এখন পর্যন্ত তারা ইমার্জেন্সি এবং ইনডোরগুলি, ইমার্জেন্সি ওটি এবং সব কাজ তারা যোগদান করেছেন, চলছে এবং স্বাভাবিকভাবেই করছে, কাজ করছে। তারা এখন যেটা বলছেন আমাদের সঙ্গে যে কথাবার্তা যেটা হয়েছে, তারা এখন ওপিডিতে হয়তো যোগদান পুরোপুরি করবেন না, ওপিডি এবং প্ল্যান্ড ওটি যেগুলো সেখানে হয়তো তারা করবেন না। তো তারপর আমরা আলোচনা করছি, আলোচনা চলছে, আরেকবার আবেদন করবো আমরা।